এখন ধরেন কুরবানি কত প্রকার, কুরবানিটা কত প্রকার। এক প্রকার কুরবানি হলো এই যে নেশাব পরিমাণ মালের মালিক, নেশাব পরিমাণ মালের মালিক যে তার উপর কুরবানি করা ওয়াজিব, এটা হলো এক ধরনের কুরবানি। আরেকটা কুরবানি আছে মান্নতের কুরবানি। কেউ মান্নত করলো যে আমার ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে, সে সুস্থ হলে আমি কুরবানি করবো, এই মান্নত করার পরে তার উপর কুরবানি করা উচিত। আরেকটা ওসিয়তের কুরবানি। ওসিয়ত করে গেল কোনো ব্যক্তি যে আমি মৃত্যু হওয়ার পরে আমার সম্পদ থেকে তোমরা কুরবানি করিও, সেই লোকটা মৃত্যু হওয়ার পরে ওসিয়ত মতো তার সম্পত্তি থেকে কুরবানি করা উচিত, কুরবানি করা উচিত। আরেক প্রকার কুরবানি নফল কুরবানি। নফল কুরবানি এটাকে বলা হয় যে নেশাব পরিমাণ মালের মালিক নয়, সে যদি চায় যে আমি আমার এই পরিমাণ নাই, টাকা নাই যে আমি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছি, তারপরে সে নিয়ত করছে কুরবানি করবে, তাহলে এটা নফল কুরবানি। তার উপরে কুরবানি করা ওয়াজিব ছিল না, কিন্তু সে নিয়ত করছে কুরবানি করবে। এই যে নফল কুরবানিটা আছে, যে নেশাব পরিমাণ মালের মালিক নয়, সে ব্যক্তি নিয়ত করিয়া গরু কিনে ফেলছে, তার উপর কিন্তু কুরবানি করা ওয়াজিব ছিল না। এবং কুরবানির পশু কেনার পরে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছে। মনে রাখবেন, কুরবানির পশু তার উপর কুরবানি করা ওয়াজিব ছিল না, কিন্তু সে কুরবানির পশু কিনে ফেলছে, কেনার পরে কিন্তু আর বাদ দেওয়া যাবে না, এখন তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছে, কারণ সে তো পশু কিনে ফেলছে। এক নম্বর করে বলছিলাম নেশাব পরিমাণ মালের মালিক হলে কুরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কতটুকু, কি পরিমাণ মাল হলে নেশাব পরিমাণ মাল হয়? 52.5 তোলা রূপার সম পরিমাণ টাকা, 52.5 তোলা রূপার সম পরিমাণ টাকা কুরবানির 3 দিন 10, 11, 12, 10, 11, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি তার অতিরিক্ত নিত্য প্রয়োজন ছাড়া যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকে অথবা এরকম সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। 52.5 তোলা রূপার, এই রূপার হিসাবটা দামটা বাড়ে কমে। ধরেন যদি রূপা প্রতি ভরি 1000 টাকা হয়, তোলার ভরি একই হিসাব, প্রতি ভরি 1000 টাকা হয়, তাহলে যে ব্যক্তির উপর এই কুরবানির 3 দিন তার নিত্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত 52,500 টাকা থাকে বা এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কুরবানি করা উচিত। ধরুন আপনার বয়লের মধ্যে 5টা গরু আছে, 2টা গরু দিয়ে আপনি হাল চাষ করেন, 2টা গরু দিয়ে আপনি হাল চাষ করেন, আর এই 2টা গরুর দুধ আপনি সংসারে লাগান, বাকি 3টা গরু আপনার হাল চাষের প্রয়োজন হয় না, নিত্য প্রয়োজন লাগে না। যদি এই 2টা গরুর দাম 52,500, 2টা গরুর দাম যদি 52.5 তোলা রূপার চাইতে বেশি হয়, এই পরিমাণ হয়, তাহলে এই 2 গরু টাকার কারণেও কুরবানি করা ওয়াজিব তার উপর। আপনি 10 টাকা
52 কোটি রূপার পরিমাণ টাকার অর্থ আসে, তাহলে এই দাম টাকার কারণে আর নগদ কিছু টাকার কারণে আপনার উপর কুরবানি করা উচিত।